তাই অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, কবে আসবে তুমি? তুমি তো বলেছ এসো, তোমার সৃষ্ট জীব যে ধ্বংস হতে চলেছে, তোমার ধর্ম যে নষ্ট হতে চলেছে। তুমি তো বলেছিলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এসো প্রভু, এসো। তিনি কেঁদে কেঁদে বললেন, সেদিন যেমন এসেছিল হরি, আর কি তেমনে আসবে না? সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না? সেদিন যেমন এসেছিলে হরি, কি তেমন আসবে না? সেদিন যেমন এসেছিলে হরি, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না? সেদিন যেমন এসেছিলে হরি, আর কি আসবে না? এসো ঠাকুর। সেদিন দলে ছিল গোলকের সিংহাসন, প্রভু এসেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাই হচ্ছেন অদ্বৈত আচার্য, হচ্ছেন তাকে ডাকার বল। তাই তো বলেছেন যে ধনমন নিত্যানন্দ, এই যে হরিনাম সংকীর্তনের ধন, প্রণম ধন হচ্ছে নিত্যানন্দ। ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, আর ঠাকুর নরহরি বিলাসয়ে মোর। তার বাঁ দিকে আছেন কে? অদ্বৈত আচার্য। এবার মহাপ্রভুর বাঁ দিকে কে আছেন? গদাধর পণ্ডিত। তিনি হচ্ছেন রাধারানীর অংশ। তার মধ্যে সেবা ভাব, রাধারানীর মধ্যে যেমন সেবা ভাব ছিল, প্রেম ভাব ছিল সব সময়। প্রেমের আর নাম হচ্ছে রাধা। তাই গদাধরের মধ্যে সেই ভাব ছিল, তাই তিনি হলেন রাধারানীর অংশ। আর গদাধরের ডান দিকে বাঁ দিকে কে? শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত হরিনাম সংকীর্তনের পালক, পোষক, ধরহর। শ্রীবাস পণ্ডিত না থাকলে গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো ভাবে বিভোর হয়ে থাকতেন, এই হরিনাম সংকীর্তন আর হতো না। দ্বিতীয় কথা হচ্ছে, ভগবান যে এখানে এলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার প্রধান কারণ কি? তিনটি কারণ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই পৃথিবীতে আসার, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনটি কারণে তিনি এসেছেন। শাস্ত্রে বলছে, শ্রী রাধায় প্রণয় মহিমা কি ত্রিশোভা। রাধার প্রণয় কি রকম, তার প্রেম কেমন, সে আমাকে দেখে সব সময় যেন কান্নাকাটি করে, হা করে তাকিয়ে থাকে। আমি তো কালো দেখতে, আমি কি এতই ভালো?
নৈবা আস্বাদয়েন অদ্ভুত মাধুরীমতি দৃশ্যবা। অথবা এই যে আস্বাদন করে আমাকে, সবসময় হা করে তাকিয়ে থাকে, আমার রূপ দেখতে থাকে, তাহলে আমার মধ্যে নিশ্চয়ই কিছু মাধুরীমা আছে। সেটাই বা কেমন? আর মদীয় সক্ষম মদন ভবত কীদৃশ ভীতি লোভ্যা। আর আমাদের এই বন্ধুত্বে, আমাদের এই প্রণয়ে, আমাদের এই ভাবত্বে ও আমাদের দিকে সবসময় কান্নাকাটি করে, তাহলে কেঁদে কিসে সুখ পায়? কি সুখ পায়? স্বরূপ দামোদর তার পর্চাতে লিখেছেন, ওই ছন রাধা প্রেমা। রাধার প্রেম কেমন? ওই ছন মাধুরীমা। আমার মাধুরীমাই বা কেমন? ওই ছন সুখে বিভোর। ও কোন সুখে বিভোর থাকে? এত কাঁদে, কেঁদেও কি সুখ পায়? এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নইল পূরণ। এই তিনটি বাঞ্ছিত ধন ভগবানের পূরণ হয়নি। তার লোভ হলো, ভগবানের লোভ হলো। কি লোভ হলো? রাধার এই তিনটি জিনিস আমাকে জানতে হবে, এই জিনিসটা আমাকে পেতে হবে। তাই মনে মনে এতেক ভাবিল মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই তিনি কি করলেন? রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। রাধার কান্তি ধরলেন, উপরে রাধার কান্তি, ভিতরে কৃষ্ণ। আর রাধার ভাব, মহাভাব স্বরূপিনী রাধিকার সেই মহাভাব তিনি নিলেন। আর শচী সিন্ধু গর্ভ মাঝে তিনি নদিয়াতে উদয় হলেন। এই শ্রীবাস পণ্ডিতের কথা বলতে গিয়ে বলতে হবে, এই যে মহাপ্রভু, এই যে মহাভাব, সেই ভাব কিন্তু মহাপ্রভু প্রথম থেকে ছিল না। প্রথম দিনে তর্কবাদ ছিলেন তিনি। যে কোনো পণ্ডিত তার সামনে আসতো না। তিনি বলতেন, এই যে পণ্ডিত মশাই, তিলক কেন বেড়েছো? ভাত বন্দি ঘুরছে কেন? ভগবানকে দেখেছো? কেমন ভগবান? কিরকম দেখতে হয়? পণ্ডিতরা তার কাছের দিকে আসতো না। একদিন শ্রীবাস পণ্ডিতকে ধরেছে, এই যে শ্রীবাস পণ্ডিত, এসো এসো, এদিকে এসো, ভাগবত বুকে করে নিয়ে যাচ্ছ, দেখেছো ভগবানকে? শ্রীবাস পণ্ডিত বলেন, অত শত জানি না নিমাই, তবে এই ভাগবত থেকে আমার জীবন রক্ষা হয়েছিল। 17 বছর বয়সে আমার মৃত্যু যোগ ছিল। এই ভাগবত শ্রবণ করে আমি বেঁচে আছি মাত্র। তাই যতদিন বাঁচবো এই ভাগবতকে আমি আঁকড়ে রেখে থাকবো। তবে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি, তোমারও সেই দিন হোক, ভগবান তোমার মধ্যে আসুক, তুমিও যেন আমার মতো এরকম ভাগবত ধরে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকো। সেই শুভ দিন মহাপ্রভুর কবে উদয় হয়েছিল? 20 বছর বয়সে তিনি যখন পিতার শ্রাদ্ধ দানের জন্য গয়াতে যান। গয়া ধামে গয়াসুরের বক্ষের উপর বিষ্ণু চরণ রেখে, তার মাথার উপর বিষ্ণু চরণ রেখে তার মা ভাব উদয় হয়েছিল। তিনি নয়নের জলে ভেসে গেছিলেন, হে কৃষ্ণ বলে কেঁদেছিলেন সেদিন। আর বলেছিলেন, ভাগ্যবান গয়াসুর, তুমি ভাগ্যবান, বড় ভাগ্যবান তুমি। হে প্রভু, তোমার চরণ এই গয়াসুরের মধ্যে। হে গয়াসুর, তুমি ভাগ্যবান, তোমার বক্ষে তোমার বিষ্ণুর চরণ, তোমার মস্তকে বিষ্ণুর চরণ। হে প্রভু, বঞ্চিতহম, আমাকে বঞ্চিত করেছো, আমাকে দাও, আমাকে দেখা দাও, আমাকে তোমার সেই চরণ ধুলি দাও, আমাকে তোমার সেই চরণ চিহ্ন দাও আমার মস্তকে। তিনি কেঁদে ফেলেছিলেন, নয়নের জল অবিরত ঝরেছে। সেই দিন তিনি অজান্তে মহাভাবে পাঠ করেছিলেন শ্রীকৃষ্ণের সেই পরম রূপ, যেটা গোপীরা পাঠ করতেন। বরহপীরম নটবর বপু করণয় করণিকারম বিভ্রাত বাসো কনক কপীশম বৈজয়ন্তীং চ মালাম রম্নোন মেনো রঘর সুধয়া পূরণ গোপবৃন্दै বৃন্দারণ্য
হলো। তিনি শুধু মাধবেন্দ্রপুরী বেরিয়ে এলেন। কে এই যুবক? মাধবেন্দ্রপুরী তাকে দীক্ষা দিলেন। দীক্ষিত হয়ে তিনি আরো মহাভাবে ডুবে গেলেন। আর শুধু তার মনের মধ্যে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তিনি নিয়ে বাড়ি ফিরে এলেন। কোথায় এলেন? শিবা সঙ্গনে। আমি তো রাধে রাধে। আমি তো বলা কালিয়া কালিয়া অসুজলে শিবা সঙ্গনে এলেন। কোন এক একাদশীর দিনে প্রথম উদ্ঘাটন হলো এই হরিবাসর। শিবাস পণ্ডিতাঙ্গ শিবা সঙ্গনে এই হরিবাসর প্রথম শুরু হলো। তিনি ভেসে গেলেন কান্নায়। আর ওই হরিবাসরে তিনি রাধা ভাবে গাইতে থাকতেন। সব সময় রাধা ভাব নিয়ে তিনি থাকতেন। রাধা রানীর মতো তিনি কান্নাকাটি করতেন সব সময়। একদিন মহাভাবে তিনি গাইছেন শিবাস পণ্ডিতের ঘরে। মহাভাবে গাইছেন তিনি। গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা রাধাকান্ত নিতান্ত তব ভরসা। আমি ভরসা করি তোমার ওই শ্রী চরণে
এই জগতি জগতি জেগে তোমার ওই চরণে, জগতি জগতি জেগে তোমার ওই চরণে আরো দিলাম রে। এইভাবে তিনি কাঁদছেন। হঠাৎ শুনতে পেলেন শ্রীবাস পণ্ডিতের অন্দরমহলে কান্নার আওয়াজ। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী কাঁদছেন। তিনি শ্রীবাস পণ্ডিতকে পাঠালেন। শ্রীবাস পণ্ডিত কি করলেন জানেন? গিয়ে দেখেন মালিনী দেবী কাঁদছে তার মরা ছেলেকে কোলে নিয়ে, আর বলছেন আমার ছেলে চলে গেল, আমাকে কে মা বলে ডাকবে, কে মা বলে ডাকবে আমাকে। তিনি কি করলেন? একটা কাপড়ের পুটলি দিয়ে মালিনী দেবীর মুখে ভরে দিলেন। বলেন তুমি আওয়াজ করো না, চিৎকার করে কেন না, আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে। এইরকম তিনি ছিলেন পার্শ্বদ। মালিনী দেবী মুখের মধ্যে কাপড় ভরে শুধু আওয়াজ করছেন গো গো করে, কাঁদতে পারছেন না। গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পারলেন। তিনি অন্দরমহলে গেলেন, গিয়ে দেখলেন শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেছে। মুখের পুটলিটা টেনে খুলে দিলেন। অমনি মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠলেন, হে গৌর, হে নিমাই, কেমন ভগবান তুমি, কেমন তুমি ভগবান, মায়ের কোল থেকে তুমি মায়ের ছেলে কেড়ে নিলে। লোকে বলে তুমি ভগবান, কিসের ভগবান তুমি? তুমি যদি ভগবান হও তাহলে আজ তার প্রমাণ দাও। আমার মরা ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমার মরা ছেলের মুখে তুমি মা ডাক শোনাও, তবেই জানবো তুমি ভগবান। দেখি তুমি কেমন ভগবান। বলেন মা মালিনী দেবী, সচিমাতা আমার যেমন মা, তুমিও আমার তেমন মা। তোমার ছেলে চলে গেছে বলে কেঁদো না। বলো কি গৌর হরি, আমি কাঁদবো না। আমার ছেলে চলে গেছে, আমার ছেলে মারা গেছে আঁচলের ধন, আর আমি কাঁদবো না। বলে দেখি তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, তবেই জানবো যে তুমি কেমন ভগবান। বলে মা গো, আমি বাঁচিয়ে দিতে পারবো, আমি ডাকলে সে আসবে, উঠে বসবে, কিন্তু তোমাকে মা বলে ডাকবে কিনা আমি জানি না। বলে ঠিক আছে তুমি তাই করো। গৌরহরি মাথায় হাত বুলালেন, ভাই একবার ওঠো ভাই, তোমার মা তোমার মুখে মা ডাক শুনতে চাইছে। ছেলে গৌরহরি স্পষ্ট পেয়ে ধীরে ধীরে উঠে বসলো। বসে বলল, কোন মায়ের কথা বলছো গৌরহরি? কাকে মা বলে ডাকবো? বলে এই যে তোমার এই জন্মের মা মালিনী মা। তিনি মালিনী বাচ্চা মালিনী মাকে প্রণাম করলো। মা গো, তুমি আমার এই জন্মের জন্মদায়িনী মা হিসেবে তোমাকে প্রণাম করছি, কিন্তু আমাদের যে কোটি কোটি জন্ম হয়, কোটি কোটি মা পায়, বারবার জন্ম হয়, বারবার মা পায়, কোনো মায়ের কথা আমরা মনে রাখি না। আমরা যখন আমাদের কর্মফল শেষ করে চলে যায়, পুরনো মায়ের কথা ভুলে যায়, আবার আরেক মায়ের পেটে আবার জন্মগ্রহণ করি, আবার কর্ম করে আবার যখন চলে যায়, সেই মাকেও ভুলে যায়। তাই আমার যাবার সময় হয়েছে মা গো, তোমার চোখের জলে আমার যাবার পথ পিচ্ছিল করে দিও না।
তো সেই ছেলে উঠে বসলো। মালিনী দেবী বুঝলেন সত্যি আমার এই রাস্তায় বাধা দেওয়া উচিত নয়। মালিনী দেবীর জ্ঞান হলো। সেই ছেলে আস্তে আস্তে আবার লুটিয়ে পড়লো। আর মালিনী দেবী বুঝতে পারলেন। তাই শ্রীবাস পণ্ডিত এত বড় ভক্ত ছিলেন। তিনি ছিলেন হরিনামের পালক পোষক। তো সমস্ত রকম একটু ভগবত কথা আপনাদের সামনে শোনানোর চেষ্টা করলাম। এই অধমকে আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবত কথা শোনাতে পারি। আসুন আমরা একটু রাধা কৃষ্ণের মিলন গীতি শুনে নিই। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ
এবং শ্রীকৃষ্ণের দুই অঙ্গের মিলিত রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, তার মিলন গীতি গেয়ে দিই। দুহু মুখ সুন্দর কি দিব তুলনা, শ্যাম মর কত মনি রাই কাঁচা সোনা, আধারে কাজলে মিশল কিয়ে নবগর রচনা, নীল কান্তি মধ্যে পৌঁছিল কাঁচা সোনা, আধারে জলয়ে কিবা রসের লিপিকা, কমালে বেরোলো যেন কনক লতিকা, রাইসে রসের নদী তরঙ্গ অপার, রসময় কানু তাহে দিতেছে সাঁতার, রাইসে রসের নদী তরঙ্গ অপার, ডুবল নরোত্তম না জানি সাঁতার। তাই জয় গৌর ভক্তবৃন্দ, জয় ভক্ত গৌর, Thank you.